তরুণদের প্রথম ভোট ত্রয়োদশ সংসদের সংরক্ষিত 50 আসনে নির্বাচনে ক্ষমতাসীন বিএনপি নেতৃত্বাধীন জোট 36টি আসন পাবে, আর বিরোধী দল জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট পাবে 13টি আসন। স্বতন্ত্র জোট একটি আসন পাবে। আগামী 12 মে এ নির্বাচনের দিন রাখা হয়েছে। তাতে দলের টিকিট পেলে বিনা ভোটে নির্বাচিত হবেন প্রার্থীরা। দল ও জোটের বরাদ্দ পাওয়া আসনের সমান প্রার্থী হলে আর ভোটের প্রয়োজন হয় না। নির্ধারিত দিনে যারা মনোনয়নপত্র জমা দেন বাছাই বৈধ হলে প্রার্থিতা প্রত্যাহারের সময়ের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের নির্বাচিত ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন সচিবালয়। ফলে কারা কোন দলের টিকিট পাচ্ছেন তা নিয়ে এখন আলোচনা চলছে। চলুন প্রথমে দেখে নেই জামায়াত জোট থেকে কারা আলোচনায়। নির্বাচনে 77টি আসনে বিজয় হওয়ায় 13টি সংরক্ষিত আসন পাচ্ছে জামায়াত, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস। বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন বলছেন, জামায়াত 11টি, বাংলাদেশ খেলাফত মজলিস একটি ও এনসিপি একটি সংরক্ষিত আসন পাচ্ছে। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের একজন সদস্য বলেন, বরাদ্দ সংরক্ষিত আসনে দলের মহিলা বিভাগের জ্যেষ্ঠ নেত্রীরা প্রাধান্য পাচ্ছেন। মহানগর দক্ষিণ জামায়াতের একজন নেতা বলেন, মহিলা জামায়াতের জ্যেষ্ঠ নেতা ও জুলাই আগস্ট আন্দোলনে হতাহতদের পরিবারের কোনো কোনো সদস্য ও জামায়াতের পক্ষে ভূমিকা রেখেছেন। এমন নারী শিক্ষককেও মনোনয়ন দেওয়া হতে পারে। খোঁজ নিয়ে জানা গেছে, এই নারী শিক্ষক হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের খণ্ডকালীন সুন্দরী শিক্ষিকা শেহরিন আমিন মোনামি, যিনি ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্রার্থীদের বেআইনি প্রচারণা রুখে দিয়ে আলাদা করে আলোচনায় এসেছিলেন। নির্বাচনের পরেও তিনি আলোচনায় রয়েছেন। কেউ কেউ বলছেন, জামায়াতের পক্ষ থেকে মোনামি ম্যাডাম সংসদে যাচ্ছেন এটি নিশ্চিত। উল্লেখ্য, রাশিয়ানদের মতো কিউট চেহারার অধিকারিণী হওয়ায় দেশব্যাপী তার প্রতি মানুষের আকর্ষণ একটু বেশি। তবে তিনি শুধু সুন্দরী নন, সাহসীও বটে। জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন মোনামি। পুলিশের হাত থেকে এক ছাত্রকে উদ্ধার করতে গেলে পুলিশ তাকে অপদস্থ করে। তিনি যেহেতু জামায়াতের জন্য অনেক কিছুই করেছেন, তাই কেউ কেউ বলছেন জামায়াতের উচিত তাকে সম্মানিত করা। এনসিপির একজন কেন্দ্রীয় নেতা বলেন, সংরক্ষিত আসনে এনসিপি থেকে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা মিতু ও মনিরা শারমিন মনোনয়ন পেতে পারেন। তবে মাহমুদার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ বর্তমান দেশের রাজনীতি অঙ্গনের নারী নেত্রীদের মধ্যে অনেকেরই সবচেয়ে পছন্দের একজন নেত্রী ডাক্তার মাহমুদা মিতু। এনসিপির মনোনয়ন পাওয়ার পর স্থানীয় উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মাঠে সক্রিয় হন তিনি। 30 ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল এবং 3 জানুয়ারি 2026 তা বৈধ ঘোষিত হয়। তবে দলীয় কৌশলগত সিদ্ধান্ত অনুযায়ী এবং জামায়াত জোটের সমর্থনের প্রেক্ষাপটে 20 জানুয়ারি তিনি নিজেই মনোনয়ন প্রত্যাহার করেন। এরপরও তিনি মাঠে সক্রিয় থাকেন এবং জামায়াত সহ জোটের নির্বাচনী প্রচারণা চালিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে। অবশ্য প্রার্থিতা প্রত্যাহার করায় তখন অনেকেরই খারাপ লেগেছিল। তবে মিতু সমর্থকরা শীঘ্রই সুখবর পাচ্ছেন। ডাক্তার মাহমুদা মিতুর জোর সম্ভাবনা রয়েছে সংরক্ষিত আসন থেকে এমপি হবার। ডাক্তার মাহমুদা আলম মিতু 2025 সালের 29 এপ্রিল এনসিপি দক্ষিণ অঞ্চলীয় সাংগঠনিক টিমে ডেপুটি অর্গানাইজার হিসেবে দায়িত্ব পান। ওই দায়িত্বে তিনি নোয়াখালী, বরিশাল, কুষ্টিয়া, খুলনা ও নারায়ণগঞ্জ অঞ্চলের সাংগঠনিক কার্যক্রম তদারকি করেন। তবে কোনো কারণে মাহমুদা মিতু বাতিল হলে জায়গা পাবেন নেত্রী মনিরা শারমিন। জামায়াতের সাথে এনসিপির জোট প্রসঙ্গে দলটির অনেক নারী সদস্যরাই নাখোশ ছিলেন। ফলে অনেকে নিষ্ক্রিয় ছিলেন নির্বাচনকালীন সময়ে। কেউ পদত্যাগ করেন, কেউ আবার স্বতন্ত্র হয়ে নির্বাচন করেন। কিন্তু মনিরা শারমিন জোটের বিপক্ষে থাকা সত্ত্বেও পার্টির কথা ভেবে নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ছিলেন এবং মাঠে সরব ছিলেন। তাই তিনিও যোগ্য প্রার্থী। এরা ছাড়াও জামায়াতের পক্ষে সোমাইয়া রাবিয়ার সংরক্ষিত আসনে এমপি হওয়া প্রায় নিশ্চিত। সোমাইয়া হলেন প্রয়াত জামায়াতপন্থী শিল্পপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব মীর কাশেম আলীর কন্যা। তিনি মূলত একজন শিক্ষিত তরুণী ও সামাজিকভাবে সচেতন ব্যক্তি হিসেবে পরিচিত হলেও বাবার পরিচয়ের কারণেই তিনি জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন। এছাড়াও জামায়াতের আমির শফিকুর রহমানের স্ত্রী আমেনা বেগমও এমপি হচ্ছেন। পেশায় তিনি একজন ডাক্তার। তার আগেও তিনি সংরক্ষিত আসনের এমপি ছিলেন। জামায়াতের সংরক্ষিত আসনের এমপি হবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মার্দিয়া মমতাজ। তিনি দীর্ঘদিন ধরে জামায়াত ইসলামীর রাজনীতির সাথে যুক্ত। ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগ জামায়াতের সিনিয়র সদস্য, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য শাহনারা বেগমেরও সংরক্ষিত আসনে এমপি হওয়া মোটামুটি নিশ্চিত। জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি ব্যারিস্টার সাবিকুন নাহারও সংরক্ষিত আসনের এমপি হিসেবে শপথ গ্রহণ করবেন।
তবে খেলাফত মজলিস থেকে কে এমপি হচ্ছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এবার দেখে নেওয়া যাক বিএনপির জোট থেকে কারা সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা বলেন, নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণার পর বিএনপির সংসদীয় মনোনয়ন বোর্ড বা স্থায়ী কমিটির সভায় সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে। এর আগে মনোনয়ন ফর্ম ছাড়তে পারে দল। গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দলীয় এমপিদের সরাসরি মনোনয়ন দেয় বিএনপি। কোনো নেতা বলছেন, অনেক নারী নেতারা মনে করছেন সংরক্ষিত আসনের ক্ষেত্রেও সরাসরি মনোনয়ন দেবে দলের শীর্ষ নেতৃত্ব। বিএনপির কেন্দ্রীয় একাধিক নেতার সঙ্গে আলাপে জানা গেছে, এখন পর্যন্ত যাদের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনা এসেছে তারা হলেন মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, কেন্দ্রীয় নেত্রী শাম্মী আক্তার, সাবেক এমপি নীলোফার চৌধুরী মনি, রেহেনা আক্তার রানু, ত্রয়োদশ সংসদ নির্বাচনে পরাজিত সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সঞ্চিতা ইসলাম তুলি ও চৌধুরী নাদিরা আক্তার মোটামুটি নিশ্চিত। আলোচনায় আরও রয়েছেন কণ্ঠশিল্পী বেবি নাজনীন, বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জসিমউদ্দিন মওদুদ, দলের প্রয়াত মহাসচিব আব্দুস সালাম তালুকদারের মেয়ে সালিমা বেগম অরণি, বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানা, সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পুত্রবধূ খাদিজাতুল কোবরা সুমাইয়া বা সে পরিবারের কোনো একজন সদস্য। ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী নির্বাচিত হওয়া মোটামুটি নিশ্চিত। সংরক্ষিত আসনের আলোচনায় আরও এসেছে বদরুন্নেসা সরকারি কলেজের ছাত্রদল থেকে প্রথম নির্বাচিত ভিপি ও পাবনা সাথিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক খায়রুন্নাহার, বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, মহিলা দলের সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক আসমা আজিজ, বিএনপির কেন্দ্রীয় নেতা নেওয়াজ হালিমা আরলি, বিএনপি সহ আন্তর্জাতিক সম্পাদক ফাহিমা নাসরিন মুন্নি, বিএনপির সাবেক এমপি নাসিরউদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা, গোপালগঞ্জ 1 আসনের বর্তমান এমপি সেলিমুজ্জামান সেলিমের স্ত্রী সাবরিনা শুভ্র, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও এমপি আব্দুল মঈন খানের মেয়ে মাহারিন খান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি প্রয়াত শফিউল বারী বাবুর স্ত্রী বিথিকা বিনতে হোসাইনের নাম। বিএনপি চেয়ারম্যান কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, সমাজে বিভিন্ন পেশা নিয়োজিত পরিচিত মুখ যারা, তাদের থেকে বাছাই করা হতে পারে কয়েকজনকে। এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান বলেন, জাতীয় সংসদ বিএনপির দলীয় সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাই ও চূড়ান্ত করা শুরু হবে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর। বিএনপির জ্যেষ্ঠ একজন বলেন, যুগপৎ আন্দোলনে যেসব দলের ভূমিকা ছিল সেই সমমনা দলগুলো থেকেও সংরক্ষিত নারী আসনে বিএনপির পক্ষে মনোনয়ন দিতে পারে শীর্ষ নেতৃত্ব। দলের চেয়ারম্যান কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, মিত্র দলগুলো যাদের নাম আলোচনায় আছে তারা হলেন সড়কের ট্রাক চাপায় নিহত বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফুল ইসলামের স্ত্রী, নারী সংহতির নেতা রেবেকা নীলা, বিশ্ববিদ্যালয় শিক্ষক শ্যামলী শীল, নির্বাচন করে পরাজিত হওয়া গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা তাসলিমা আক্তার, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটির সহ সভাপতি তানিয়া রব ও মাহমুদুর রহমান মান্নার স্ত্রী মেহের নিগার এবং মেয়ে নীলম মান্না। এদের বাহিরে আরও 2 চিত্রনায়িকার নামও শোনা যাচ্ছে নির্বাচিত হবার তালিকায়। সুপ্রিয় দর্শক, বিএনপি এবারে নির্বাচিত কোনো কণ্ঠশিল্পী বা নায়িকাদের মনোনয়ন দেয়নি, এর জন্য তারা বেশ প্রশংসিত হচ্ছিল। তবে এবার আর সেই ধারা চালু থাকছে না। প্রথমবারের মতো বেবি নাজনীন এবং আরও 2 জন নায়িকার সংরক্ষিত আসনে এমপি হবার জোর সম্ভাবনা রয়েছে। নায়িকা বা শিল্পীদের মনোনয়ন দেওয়াটা কি ঠিক হবে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।